আরেকটা বিষয় আমি লক্ষ্য করি, সেটি হচ্ছে যে ইন্টারনেট সংবাদ সূত্র যেগুলো বা যেসব সংবাদ সংস্থায় ইন্টারনেট ভিত্তিক, সেসব লিঙ্ক আমরা দেখছি ফেসবুকে বা বিভিন্ন রকম লিঙ্ক আসছে। যেমন ধরেন bdnews24.com-এর কাছাকাছি অনেকগুলো সংবাদ মাধ্যম আমরা লক্ষ্য করি, এই ফেসবুকেই দেখি, এবং এগুলোর অনেকগুলোরই সংবাদ কিন্তু যে সবসময় সঠিক তাও নয়, অনেকগুলো প্রোপাগান্ডামূলক। সেটাও কিন্তু একটা আশঙ্কা বা একটা উদ্বেগের কারণ। সেই জন্যই আমি রেগুলেশনের কথা বলছিলাম। রেগুলেশনটা অত্যন্ত জরুরি। আপনার এই জিনিসগুলোকে, এই ধরনের এই প্রবণতাকে কিন্তু আমাদের ঠেকাতে হবে, সে কারণে প্রয়োজন। আমি গত 3 দিন ধরে যে বিশ্ব সম্মেলনে অংশ নেওয়ার জন্য ওয়াশিংটনে এসেছিলাম, মূলত যে ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস কিংবা ওয়ার্ল্ড এডিটার্স ফোরাম, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে যে এই যে যথেচ্ছ বিস্তৃতি, মানে কোনো রকম নিয়মকানুন ছাড়াই সবাই কিন্তু সংবাদ পরিবেশনের যোগ্যতা রাখেন না। তাহলে সবাই কেন, আমরা 100 কোটি টাকা যদি লাগে একটি টেলিভিশন চ্যানেল করতে, 100 কোটি টাকা তো বাংলাদেশে বহু লোকের আছে, তারা তো কেউ টেলিভিশন চ্যানেল খুলে খবর প্রচার করা শুরু করছেন না। আপনি লাইসেন্স দিয়েছেন, তো ইন্টারনেটেই কেন আমি সবাই মিলে করা শুরু করব? কাজেই এর একটি নীতিমালা থাকা প্রয়োজন আছে। কিন্তু নীতিমালাটা তৈরি করবে কে? সেখানে কিন্তু রাষ্ট্রকে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদেরকে কিন্তু সৎভাবে কাজটি করতে হবে। এইখানে যদি দায়িত্ব জ্ঞানহীনভাবে তারা কাজ করেন, যেটা বিভিন্ন সময় তারা করেছেন গত 40 বছরে, অনেক দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তারা, সেটা যদি আবারও করেন তাহলে আমরা পিছিয়ে যাব। আমাদের আরও 1-2 প্রজন্ম অপেক্ষা করতে হবে বিষয়টিকে ঠিক করবার জন্য, যেটি অত্যন্ত আমি মনে করি হতাশাজনক হবে। আপনি একটি কথা বলছিলেন যে এই টেলিভিশন চ্যানেলগুলো জনসেবা করার কথা, এবং সবাই নিউজ করছে, কিন্তু যেটা ইউরোপ আমেরিকাতে অবলিগেশনসটা থাকতেই হবে। আপনি কাকে কেন লাইসেন্স দেবেন? আপনাকে দেয়া হচ্ছে, আরেকজনকে দেয়া হচ্ছে না, নিশ্চয়ই তার কোনো একটা ক্রাইটেরিয়া বা নীতিমালা থাকতে হবে যে এই কারণে আমি এই ভদ্রলোককে দিচ্ছি, ওই ভদ্রলোককে দিচ্ছি না। টাকা অনেকেরই আছে, তার মানে হচ্ছে যিনি এই দায়িত্বগুলো ফুলফিল করবেন, পূরণ করবেন, যে হ্যাঁ, জনসেবামূলক কাজের মধ্যে কি পড়ে, সোজা কথায় আমরা যেটা বলি, আমি বেশি গভীরে যাব না এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মানুষকে এডুকেট করা, মানুষকে ইনফর্ম করা, তথ্য দেয়া, জানানো, শেখানো, এবং কখনো কখনো বিনোদনের ব্যবস্থা করা। এই কাজগুলো করার জন্যে সবাই কি যোগ্য? এই ধরনের একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্যে সবাই কি যোগ্য? সবাই যোগ্য নন। তাহলে নিশ্চয়ই কিছু নীতিমালা থাকতে হবে, কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যার ভিত্তিতে আপনি নির্বাচন করবেন বা সিদ্ধান্ত নেবেন যে কাকে আপনি কোন লাইসেন্স দেবেন না। বাংলাদেশ এর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন গত বিভিন্ন সময়ে, অন্তত গত 15-20 বছরের কথা আমরা বলতেই পারি, সেখানে তারা আমার মনে হয় যে একেবারে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন।